কাতলা মাছের মাথা দিয়ে যে এত সুন্দর রেসিপি করা হয় না দেখলে বিশ্বাসই হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে একটু অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো স্কিপ করবেন না বন্ধুরা, অনুরোধ রইল। তবে চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো এখানে প্রথমে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা দেখতেই পাচ্ছেন, কাতলা মাছের মাথা, কানকাগুলো চ্যাপটা। আর দেখতেই পাচ্ছেন এখানে কাতলা মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব কিছু আমি একসঙ্গে দিয়ে ভালো করে আমি মেখে নেব। খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে আমি মেখে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিলে পরে যে আঁশটা গন্ধ, সে গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে আর খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে। তো বন্ধুরা ভাজার জন্য আমি চলে যাচ্ছি। মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি একে একে মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আমি কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করে নেব, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন, বন্ধু হয়ে পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমি মাছের মাথাগুলোকে তুলে নিলাম। আর এখানে আমি একইভাবে এখানে আলু, লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি আলুগুলোকে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো হালকা আঁচে ভেজে নিতে হবে, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজার সময়। তো বন্ধুরা আলুটাও ভেজে নিয়েছি, আমি আলুটাকেও তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আলু মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব বাদাম, কিশমিশ, কাজু বাদাম। এখানে চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, এটাকেও আমি ভেজে নেব। খুব ভালো করে এটাকেও ভেজে নিতে হবে। চীনা বাদামটা কাঁচা কাঁচা থাকে, তো বন্ধুরা এটাকেও আমি ভেজে নিচ্ছি। তো তুলে নিব। তো আমি আরেকটি কড়াই এখানে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা ঘিটাও কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা সাদা তেল বা ঘি দুটো দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে আমি রান্নাটা করে নেব। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, এগুলো দিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঘিয়েই নাড়াচাড়া করে নিয়েছি, এখানে জলের পরিমাণও দিইনি আমি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভেজে রাখা আলুটাকেও আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আতপ চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি কামলিভোগ আতপ চাল, পোলাও করা চালটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, ভিজিয়ে রাখার পর আমি এটাকে ঢেলে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। তো এরপরে আমি মাছের মাথা, চাল, আলু সব কিছু একসঙ্গে কষে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম জল, একেবারে ফোটানো জল না, আপনারা ফোটানো জলও দিতে পারেন। তো বন্ধুরা এখানে আমি জলটা দিয়ে আবার ঠান্ডা জল দিয়েও দিতে পারেন। তো এখানে যদি আপনারা 500 গ্রাম আতপ চাল নেন তাহলে 1 কিলো মতো
1 লিটার মতো জল লাগবে। তো বন্ধুরা এখানে আমি 2 গ্লাস মতো চাল নিয়েছি আর 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি, মানে ডবল নিতে হবে জল। তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। প্রথমে আমি 5 মিনিট ভালো করে আমি জাল দিয়ে নেব, মানে হাই ফ্লেমে এটাকে জাল দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি 5 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে এবার আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এতটাই সহজ, তো বন্ধুরা বুঝতেই পেরে গিয়েছেন আমি কি কাতলা মাছের মাথা দিয়ে কি তৈরি করছি। তো বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এই রেসিপিটা ভাত ছেড়ে দিয়ে এই রেসিপিটা খাবেন, এতটাই সুন্দর টেস্টি, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারা মুড়ি ঘন্টটা তৈরি করবেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে করতে ওই যে মাছের মাথাগুলো ভেঙে যাবে, খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে তো এমনিতেই ভেঙে যাবে, এই যে দেখুন এইভাবে ভেঙে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা গোটাও যদি রেখে দিতে পারেন তো তাও ভালো লাগবে। তো বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ, বাদাম, কাজু বাদাম, এগুলো আমি দিয়ে দেব। আর এখানে দেব আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাকে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। তো এই পর্যায়ে আপনারা লবণ দিতে পারেন। আমি এখন আরেকটু শুকনো শুকনো করে নেব, তারপরে লবণটা দিয়ে দেব। তো আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আমি ভিডিওটা করার সময় তো বন্ধুরা কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য একটু অন্ধকার লাগছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো একটু জলটা কমে গিয়েছে, শুকনো শুকনো হয়ে এসেছে, তখনই আমি লবণটা দিয়েছি। তো দেখুন আমি লবণটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকনাটা তুলে দেওয়ার পর উঠে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা আমি হালকা থেতো করে নিয়েছি, একেবারে গুঁড়ো করে নিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও অসাধারণ আসে। এগুলো সব একসঙ্গে ভালো করে আমি খুব সুন্দর করে আমি মিক্সড করে নেব। তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে দমে রেখে দেব 5 মিনিট, একেবারে সিম্পল আছে। তো বন্ধুরা রেডি হয়ে গেল কাতলা মাছের মুড়ি ঘন্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার এসেছে আর খেতে দুর্দান্ত। এইভাবে যদি আপনারা মুড়ি ঘন্টটা করেন খেতে দুর্দান্ত হয়, ভাত রেখেই খেয়ে নেবেন মুড়ি ঘন্ট। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।